যাই হোক, নবী ওই নবীকে ভালোবাসুন যেই নবীর মর্যাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান শওকত মর্যাদা আমি উঁচা করেছি। ওই নবীর উম্মত আমরা, যেই নবীর শান ও মান, যেই নবীর গুণগান। আরে নবী আসার পরে তো দূরের কথা, আসার 1000 বছর আগেও আমার নবীর উম্মত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে আমার নবীর শান শওকত, আমার নবীর গুণগান, গুণকীর্তন চর্চা হয়েছে, আমার নবীর উম্মত হয়েছে। বুঝতে পারলেন না? আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে বাখতে নাসার বলে একজন বাদশা, তো এই বাদশার অনেক সয় সম্পত্তি ছিল। কথা বললেন, একটা রাজা বা একটা বাদশা যখন হয়, তো সেই বাদশার অনেকটা এলাকা থাকে, অনেকটা এলাকা থাকে। তো সেই বাদশাহ এলাকা দেখতে বেরোচ্ছে, 2 মাস বা 1 মাস সফরে বেরোচ্ছে। কথা বুঝুন ভালো করে, নাহলে বুঝতে পারবেন না প্রথম থেকে। এলাকায় সফর করতে বেরোবে, যে আমার অমুক এলাকায় আমি যাব, দেখব কি অবস্থা, কিভাবে আমার রাজত্ব চলছে কি চলছে না, ওই এলাকার তারপরে ওই এলাকায় যাব, ওই শহরের পরে ওই শহরে যাব, এইরকম করে বেরোচ্ছে সফরের জন্য। যার সঙ্গে ছিল 12,000 ডাক্তার এবং আলেম ওলামা। কি ছিল? ডাক্তার এবং আলেম ওলামা 12,000। কয় হাজার? জোরে বলুন, কয় হাজার? 12,000। এই আলেম ওলামা আমাদের কোরআনের আলেম ওলামা নাই, কোরআন আসার পূর্বে তাওরাত, জবুর, ইনজিল এবং আল্লাহর পক্ষ থেকে যে সব কিতাবগুলো এসেছিল সেই কিতাবের আলেম। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? সেই কিতাবের আলেম। তো 12,000 আলেম আর ডাক্তারকে নিয়ে বেরিয়েছে, আর 1,13,000 উট, ভেড়, বাকরি, কথা বুঝতে পারছেন, পশু ইত্যাদি নিয়েছে, আর 1,33,000 তার সেনাবাহিনী, চাকর, চাকরানি, নকরানি ইত্যাদি। তাহলে কথা বুঝুন, 12,000, 1,32,000 পশু পাখি, 1,33,000, 34,000 আপনার সেনাবাহিনী। তাহলে কত বড় কাফেলা হবে? কত বড়? 1,33,000 যদি লাইন দেয়, এখান থেকে মনে হচ্ছে শেখপাড়ার বাজার এরও পার হয়ে যাবে, হবে না? পার হয়ে যাবে। তো এত বড় কাফেলা নিয়ে চলে যাচ্ছেন আপনার এলাকা দেখতে। রাজত্ব যখন থেকে বেরোন, ওই বাদশা চলে যায়। হে বাবাজি আমার, যেই এলাকাতে যাই, এত বড় কাফেলা দেখার পরে সবাই যেন বাড়ির বাইরে থেকে, বাড়ি থেকে বাইরে আসে, কেউ বা ছাদের উপরে, কেউ বা আপনার এলাকাতে চলে যায়, কারণ আপনাদের বাদশা চলে আসে, তাকে চলো ওয়েলকাম জানাতে হবে, তাকে চলো স্বাগতম জানাতে হবে। হে বাবাজি আমার, ওই বাদশার জন্য সবাই যেন ওয়েলকাম জানাই। ওরে আমার দরদি, আমাদের মধ্যে সিপিএম বলেন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন না কেন, যদি কোনো মিছিল যায়, আর ওই মিছিলটা যদি 1.5 কিলোমিটার বড় হয়, বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে দেখে কি দেখে না? দেখে। শুধু তাই নয় রে বাবা, যদি মমতা চলে আসে বহরমপুরে, যদি মমতা চলে আসে ডোমকলে, আপনাদের শেখপাড়াতে যদি চলে আসে, যদি প্রাইম মিনিস্টার চলে আসে, যদি চিফ মিনিস্টার চলে আসে, দরদি এলাকার যত নামি দামি, যত মেম্বার, ওই পার্টির মেম্বার, সদস্য থাকুক না কেন, সবাই তাকে ওয়েলকাম জানাতে যাবে। যাবে না? ওয়েলকাম জানাতে যাবে। কিন্তু বাবা, ওই বাচ্চা যখন বেরিয়েছে, তার রাজত্বে যত এলাকা ছিল বাবা, এই এলাকাতে যায়, ওই এলাকায় সবাই যেন বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে স্বাগতম জানায়, আর বাদশা বড় খুশি হয়, সবাই তাকে ওয়েলকাম জানায়, বাদশা বড় খুশি হয়। হে বাবাজি আমার, এমন করে করে অনেকটা দেশ যখন ঘুরতেছে, সবাই বাইরে আসে, সবাই তাকে ওয়েলকাম স্বাগতম জানায়। তো সমস্ত এলাকা ঘোরাঘুরির পরে এইবার ওই বাদশাহ আর সেনাবাহিনী নিয়ে যাওয়ার পরে চলে গেল মক্কাতে। কোথায়? জোরে বলুন, কোথায়?
মক্কাতে যখন গিয়েছে কি আজব ব্যাপার, কি এমন আজব ব্যাপার হয়ে গেল। মক্কাতে যখন ওই বাদশা বাখতিনাসার যখন আপনার গিয়েছেন, যেন দেখতেছে পুনরায় যেমন আপনার অন্যান্য দেশে আমাকে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে স্বাগত জানিয়েছে, কিন্তু যেন মক্কাতে কে যেন তাকে ওয়েলকাম জানাতে আসে নাই, যেন তাকে বাড়ির বাইরে থেকে স্বাগতম জানাতে আসে না। বাদশা তখন বলতেছে, আরে ওজির, ওরে আমার মন্ত্রী, আমি এতদিন যে এলাকাতে গিয়েছি ওরে সবাই যেন আমায় স্বাগতম জানিয়েছে, আর আমি এই মক্কাতে যখন এসেছি কেউ কেন আমাকে স্বাগতম জানাতে আসে নাই, আমার সম্মানার্থে কেউ কেন আসলো না, আমাকে স্বাগতম জানাতে কেউ কেন আসে নাই। ওরে আমার সিপাহী, আমার মন্ত্রী, তুমি একটু খবর নাও আমাকে কেউ কেন আসে নাই ওয়েলকাম জানাতে। তখন মন্ত্রী বলতেছেন, হুজুর আপনি কি জানেন না এই মক্কার সরজমিনে একটি ঘর আছে? কি আছে? জোরে বলুন, কি ঘর? ওই ঘরটা অন্য কোনো ঘর নয়। ওই ঘর কি আশেপাশে যত মানুষ আছে সবাই যেন ঘরটাকে সম্মান করে, আর ওই ঘরটা মক্কায় থাকার জন্য মক্কাবাসীরা যারা বসবাস করে মক্কাতে এলাকা থেকে যত মানুষ আসে সবাই যেন মক্কাবাসীদেরকে সম্মান করে, তাদের খাতির যত্ন করে, কারণ তারা এটা মনে করে যারা ওই ঘরের হেফাজত করতেছে ওরে তাদের যদি সেবা করা যায় তাহলে আল্লাহ হয়তো তাদেরকে অনেক নেকি দেবে। ও আমার বাদশাহ, ওই ঘরের এত মোহাব্বতকারী, ওই ঘরকে এত ভালোবাসনেওয়ালা আছে, আপনার রাজত্বে যতগুলো সেনা বাহিনী নাই তার থেকে বেশি মানুষ ওই ঘরটাকে ভালোবাসে, আর ওই ঘরটা অন্য কোনো ঘর নয়, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাম? ওই ঘরের নাম কি গো? বাইতুল্লাহ, যেটাকে আমরা ছোট্ট নামে কি বলে ডাকি? এই দেখেন সুবহানাল্লাহ, মুরব্বিয়ানেরা বলতে পারছে কাবা। তো এই কাবা ঘর দেখলেও নেকি আছে না? না জোরে বলুন না, দেখলেও নেকি। এই কাবা ঘরের তাওয়াফ করলেও নেকি। কাবার যারা সেবা করে তাদের সেবা করলেও নেকি। তো ওই মন্ত্রী তখন বলছেন, হুজুর ওই কাবা ঘর যারা দেখাশোনা করে তাদেরকে দূর দূরান্ত থেকে মানুষ এসে সেবা করে, ওই কাবা ঘরকে সম্মান করে, তাদের অনেক গুরুত্ব মর্যাদা, আর তাদের সেবা যত্ন করার জন্য কেউ আপনাকে ওয়েলকাম জানাতে আসে নাই। কেন? কারণ তারা মনে করে আপনি বাদশার থেকেও কাবা ঘরের মূল্য অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা ঘরের মূল্য অনেক বেশি। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল, কোথায় গেলে রওজায়? ও গো চাঁদ
কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল এই আওয়াজে হবে না আরো জোরে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর নূরে তারা আলোকিত হয় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় এ বাবাজি আমার সোনামানিকেরা ওই মন্ত্রী তখন বলতেছেন হুজুর নাকি মক্কাবাসীরা এই জন্য ওয়েলকাম জানাতে আসে নাই কারণ ওই শহরে এমন একটি ঘর রয়েছে যেই ঘরটি হলো কাবা ঘর ওই ঘরের সম্মান করার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে আছে যার জন্য আপনাকে কেউ ওয়েলকাম জানাতে আসে নাই সোনামানিক আমার বাদশা তখন রেগে গিয়েছেন বাদশা তখন রাগে রাগান্বিত হয়ে গেল বলতেছেন মন্ত্রী আমি বাদশা আমি জানো যারা যারা আমায় ওয়েলকাম জানাতে আসে নাই যারা বাচ্চাকে সম্মান করা জানে না আমি না সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা একটু জোরে হবে না সুবহানাল্লাহ আপনাদের তো মনে হচ্ছে প্রথমে যদি চাঁদ ফুরিয়ে যায় তাহলে কি করে হবে নাতে রাসূল থেকে শুরু করলাম এই জন্য জিনারা এখনো এখানে ওখানে বসে আছেন ঘোরাফেরা করছেন যেন এসে ওরা বসে যায় আর চেয়ারের যেহেতু ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ বসে বসে তার ঘুমাবে না কেউ বসে বসে শুনবে খুব সুন্দর জায়গা করা হয়েছে চেয়ার নিয়ে আরেকটু এগিয়ে চলে আসুন হলে সমস্যা নাই তো জিনারা এখানে ওখানে আছেন চলে আসুন আর একটা কথা আপনাদেরকে বলি যখন হাতের ইশারা করব একটু সুবহানাল্লাহ বলবেন যখন বলার দরকার আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ বলবেন তো কারা কারা বলবেন না হাত তোলেন তো ওই দেখেন যাই হোক সবাই আমরা বলবো নাকি এবার কারা কারা বলবো দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই হলো না আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে বলতে বলছি আর মেয়েদেরকে বলতে হবে মনে মনে মেয়েদেরকে যদি বলার পারমিশন থাকতো তো ওরা এমন বলা বলতো উপরকার চট উড়ে চলে যেত বুঝলেন তো মেয়েরা থাকবে চুপ করে ওরা আস্তে আস্তে বলবে আর ছেলেরা বলবে জোরে জোরে তো আপনারা এমন ভাবে বলছেন মনে হচ্ছে আপনারা পাল্টে গেছেন তো মনে হচ্ছে আপনারা যদি মেয়েদের মতো করেন তাহলে কি করে হবে তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা হলো ধন্য ধরা প্রিয় নবীজির নূরে যে নূর দেখেছিল মুসা নবী কো গে তোরে হলো ধন্য ধরা প্রিয় নবীজির নূরে যে নূর দেখেছিল মুসা
নবী কো গে তুরে সে নূরের প্রতি দুরূদ পড়েন আল্লাহ তাআলা সে নূরের তাজাল্লাই সারা জাহান উজালা সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে বল নূর হইতে নূর হলো জুদা সেই নূর নবী মোর যেই নূরে খোদা সেই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে তার দিল সদা পড়েছে গো দুরুদের মালা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা নবীকে ভালোবাসি দরুদ পড়ি কি পড়ি না? জোরে বলুন দরুদ পড়ি। হে বাবা জি আমার সোনা মানিকেরাও, আমি এখানে দেখতে পেলাম আমরা যারা নবীর উপরে দরুদ পড়া হয় ওই সময়তে আমরা মহাব্বতে যেন দরুদ পড়তে পারি না। হে বাবা জি আমার, আমরা যখন দরুদ পড়তেছি আমাদের জবান দিয়ে যেন আওয়াজ বেরোয় না। না বাবা না, নবীর প্রতি যখন দরুদ পড়া হবে, নবীর প্রতি যখন দরুদ ও সালাম পড়া হবে, ওরে আশিকে রাসূল নবী প্রেমিক যারা হবে তাদের আওয়াজ কখনো আস্তে হতে পারে না। বলে কেন? কারণ এই দরুদ এমন একটি দরুদ গো, এই দরুদ আমার নবীর উপরে মাখলুকাত পড়েছি, আমার নবীর উপরে আমরা দরুদ পড়েছি। ওরে আমার সোনা মানিক, আমার নবীর উপরে দরুদ আসমান পড়েছে, জমিন পড়েছে। শুধু তাই নয় বাবা, আবার নবীর উপরে দরুদ কায়নাত পড়েছে। এমন কি আবার নবীর প্রতি দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়েছে। আমার নবীর প্রতি দরুদ স্বয়ং কে পড়েছেন? আল্লাহ পড়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিন্তু বাবাজি আমার, এই দরুদ পড়ার কারণে অনেকের আজকে চুলকানি শুরু হয়ে যায়, অনেকের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। বলে দরুদ পড়া যাবে না, দরুদ পড়লে বলে বেদাত হয়ে যাবে, দরুদ পড়লে নাকি গুনাহ হয়ে যাবে। বাবারা, আমি তাদেরকে বলতে চাই, নবীকে যারা মুহাব্বত করেছে তারা নবীর উপরে দরুদ পড়বে, আর যারা নবীর দুশমন দরুদের বিরোধিতা করবে। ঠিক না? তাহলে আমরা নবীর প্রেমিক না দুশমন? জোরে বলুন। আমার সঙ্গে একটু হ্যাঁ করতে হবে, না হলে ভালো লাগবে না। তো নবীর আমরা প্রেমিক না দুশমন গো? এই দেখেন মা বোনেরা উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, মায়ের ওয়াজ এখনো শুরু করিনি তাই উঠে চলে যাচ্ছে, বুঝতে পারলেন? যান মা খেয়ে দিয়ে আসেন, সমস্যা না। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে বাবাজি আমার, আমরা যারা দরুদ পড়তে কি প্রণতা করি, আমি তাদেরকে বলি বাবা, যারা দরুদ পড়ি তাদের দরুদ পড়ার ফজিলতটা কেমন, দরুদ পড়ার উপকারিতাটা কেমন একটু ভালো করে বুঝুন বাবা। আল্লাহর একজন ব্যক্তি ও যাচ্ছে আপনার হজ করতে, সঙ্গে তার বাবাও রয়েছে। কে আছে?
বাবাও সঙ্গে রয়েছে, কিন্তু দরদি আমার ওই বাবা সন্তানের সঙ্গে যখন হজ করতে যাবে, হজ করতে যখন যায়, রাস্তার মাঝে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এ বাবাজি আমার, ওই সন্তান আপনার কাবা ঘরের তওয়াফ করতেছে, কাবা ঘরের তওয়াফ করছে আর দরুদ পড়তেছে। আব্বাজি আমারও কাবা ঘরের যখন তওয়াফ করে আর বারংবার যেন দরুদ পড়তেছে, কিন্তু এটা দেখি একজন ব্যক্তি বলে, বাবা তুমি কেন বারংবার দরুদ পড়তেছো? কাবা ঘরের তওয়াফ করার নির্দিষ্ট একটি দোয়া আছে, কিন্তু তুমি দরুদ পড়ছো আর কেন তওয়াফ করতেছো? তখন সন্তান বলে, বাবাজি আমি এই জন্য দরুদ পড়তেছি, দরুদ পড়ার ফজিলত আমি জানি। বলে কেমন হলো দরুদ পড়ার ফজিলত? আরে দরুদ পড়লে কেমন উপকার আমাদের হবে, দরুদ পড়লে কেমন ফায়দা আমাদের হবে, একটু আমায় বলো না, তাহলে আমরা দরুদ পড়ব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছেন, ওগো বাবা আমি হজ করতে এসেছি, আমি একা আসছিলাম না, সঙ্গে আমার বাবা ছিল। কে ছিল? জোরে বলুন না। বাবা ছিল। আমি আমার বাবার সঙ্গে আমি আসছিলাম হজ করার জন্য, কিন্তু রাস্তার মাঝে আমার বাবা অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আরে আমার দরদি অসুস্থ যখন আমার বাবা হয়ে যায়, এমন পরিস্থিতি বাবা এই আমার সোনামণি সন্তান বলতেছে, আমার বাবা যেন যেমন অসুস্থ হয়ে গেল, আমার বাবা যেন মৃত্যুর সঙ্গে পাঙ্গা নড়ে, আমার বাবা যেন মারা যাবে, আমার বাবা যেন অসুস্থ হয়ে গেল। আমার দরদি আমার বাবা যখন অসুস্থ হয়ে যায়, আমি যেন দেখতেছি আমার বাবার পেটটা যেন ফুলে যাচ্ছে, আমার বাবার চেহারাটা যেন কালো হয়ে যাচ্ছে। আমি বড় চিন্তিত হলাম, মাবুদ আল্লাহ আমার বাবার চেহারাটা কেন কালো হয়ে যায়? ওরে আমার সোনা মানি, এইরকম চেহারা যখন হয়ে যায় আর ওই রকম কালো যখন হয়ে গেল, পেটটা যেমন যেন ফুলে গেছে, এমন তো অবস্থাতে ওই সন্তানের বাবা যেন ওই গভীর জঙ্গলে একটা গাছের তলায় ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আমার সোনা মানিক, এইবার যেন ওই বাবা ইন্তেকাল যখন করেছে, এইবার সন্তান হাউমাউ করে কান্না করতেছে, বলে আল্লাহ আমার বাবা জান ইন্তেকাল করে গেল, আমার সঙ্গে হজে যাচ্ছিল গো মওলা, তুমি আমার এইখানে বাবা হারিয়ে গেল, আমি এতিম হয়ে গেলাম, আর সব থেকে বড় বিষয় হলো বাবা চেহারাটা যেন কালো আর পেটটা যেন হাড়ির মতো ফুলে গেছে। এ বাবাজি আমার যখন হাড়ের মতো ফুলে গেছে, এবার যেন সারা রাত্রি কান্না করতে 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 ওই সন্তান যেন বাবার লাশের পাশে ঘুমিয়ে যায়। কোথায় ঘুমালো? বাবার লাশের পাশে যেন ঘুমিয়ে গেল। যখন ঘুমিয়ে যায়, স্বপ্নের মধ্যে যেন দেখছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কাছে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কে এসেছেন? আমার নবী। কে? কথা বলছেন না কেন আপনারা? নবী এসেছেন। নবী শব্দ আপনারা বলতে বাদ দিচ্ছেন, গরু খাওয়া তো বন্ধ হবে আপনাদের। আমাদের নবীর কথা বলছেন না, আল্লাহর কথা বলছেন না, সুবহানাল্লাহ বলছেন না। হ্যাঁ, বাড়ি থেকে মনে হয় কসম টসম কেটে এসেছেন না, যে না হুজুর যাই বলুক না কেন মুখ খুলবো না, মুখ খুলবো না নাকি গো? কিন্তু মুসলমান, এগুলো হচ্ছে আমাদের আবেগ। যখন আমরা তাকবীর লাগাই আমাদের ঈমানের জাযবা বাড়ে, বাড়ে না গো? যখন সুবহানাল্লাহ বলা হবে ঈমানের জাযবা বাড়বে, কিন্তু আমাদের ব্যবহার মনে হচ্ছে না যে আমরা মুসলমানের খাতাতে নাম লিখিয়েছি। তা স্বপ্নের মাধ্যমে যেন দেখছেন আমার নবী এসেছেন। আচ্ছা বলুন তো, স্বপ্নে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এজোরে বলতে হবে, চাই কি চাই না? কারা কারা দেখতে চায় না হাত তুলুন তো।
দেখতে চাই না। এবার কিছু কিছু মানুষ হাত তুললো না, মানে কি বুঝতে পেরেছেন? বলছে হুজুর একবার ঠকেছি আর ঠকবো না, নাকি গো? যাই হোক, যারা দেখতে চায় দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো হে দরদি গো, সন্তান যেন স্বপ্নের মাধ্যমে দেখতে পেল যে আমার নবী যেন চলে এসেছে। হে বাবাজি আমার, যখন নবীকে দেখতে পেয়েছে, আমার নবীকে যেন দেখতেছে, আমার নবীজি তার বাবার চেহারার মধ্যে যেন হাত বুলিয়ে দেয়, আর বাবার গোটা শরীরে যেন হাত বুলিয়ে দেয়। হে আমার দরদি, এরকম ভাবে কালো কুচ্ছির চেহারা হয়ে গেছিল, এরকম পেটটা যেন ফুলে গেছিল, হঠাৎ যেন আমার নবী যখন হাত বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চেহারা যেন নূরে নূরান্বিত হয়ে যায়। রে আমার সোনা মানিক, মৃত্যু যখন করে ওই সময়তে এমন অবস্থা হয়েছিল যেমন একজন কাফির ইন্তেকাল করলে যেই রকম হয় ওই রকম চেহারা, কিন্তু আমার নবী যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চেহারা যেন উজ্জ্বল হয়ে গেল। সোনামানি খাবার এইবারে সন্তান আমার নবীকে জিজ্ঞাসা করতেছে, ও মহামানব, ও আল্লাহর বান্দা, আপনি আমায় বলুন না আপনি কে? আপনার কারণে আমার বাবার চেহারাটা যেন স্বাভাবিক হয়ে গেল, আমার বাবার পেটটা যেন স্বাভাবিক হয়ে গেল। হুজুর আমায় বলুন না আপনি কে? আর আমার বাবা জানে পেটটা তো ফুলে গেছিল, চেহারাটা কালো হয়ে গেছিল। ও হুজুর আপনি আমায় বলুন না আমার বাবা জানের চেহারা কেমন করে স্বাভাবিক হলো? আমার সোনা মানিক, এরাই যোগপাড়া গ্রামের সোনা মানিকেরা, যারা আমার নবীর উপরে দরুদ পড়তে কৃপণতা করি। বাবা না, একটু ভালো করে বুঝুন না, আমার নবী তখন বলতেছে, আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তোমরা যেই নবী নবী করেছো, আমি হলাম তোমার আখির নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আখির নবী? যখন পরিচয়টা দিল, কদমে পড়ে গেল, তখন বলছেন, নবী গো, আমার বাবা তো পৃথিবীতে কোনো ভালো কাজ করেনি আমি জানি, কালো কুচ্ছির চেহারা হয়ে গেছিল, কিন্তু আপনি নবী যেহেতু আমার বাবার কাছে এসেছেন, তাহলে নিশ্চয় আমার বাবা কোনো না কোনো ভালো কাজ করেছে। যেহেতু নবী তার কাছেই যায় যে নবীর প্রেমিক হয়, ঠিক কিনা? কথা বলুন না, যা নবী তার কাছে যায় যে নবীর আশিক হয়, যারা নবীকে ভালোবেসেছে জান ও মালের থেকে, জান ও মালের থেকে যারা আমার নবীকে ভালোবেসেছে। তো আমার নবী বলছেন, বান্দা, তোমার বাবা তো পৃথিবীতে কোনো ভালো কাজ করেনি, কিন্তু যেই মাহফিলে বা যখনই হোক না কেন আমি নবী আমার প্রতি যখন দরুদ পড়েছিল, আমি নবী আমার প্রতি ভক্তি ভরে মোহাব্বতে আমায় ভালোবেসে দরুদ পড়েছে, আর সেই দরুদ আমি নবী কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরুদ আমি নবী কবুল করে নিয়েছি, আর আমি নবী যাকে কবুল করে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকে ভালোবাসবেন আর যাকে নবী কবুল করে নেবেন, নবীর জন্য ওই উম্মত যেন নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর সেই দরুদের ফজিলত, দরুদের বরকত বলছেন, হে বান্দা, আমি তোমার বাবার আমলনামায় দিয়ে দিলাম, যার কারণে তোমার বাবা স্বাভাবিক হয়ে গেল, তোমার বাবা জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে দরুদের ফজিলত, যে দরুদ যদি পড়ি আর দরুদ যদি আমার নবী কবুল করে নেয়, আচ্ছা বলুন তো, নবী আমাদের মৃত্যুর সময়তেও আসবে কি আসবে না? জোরে বলুন, আসবে কি আসবে না? তাহলে নবীকে যদি দেখতে হয়, দিদার পেতে হয়, নবীর প্রতি দরুদ পড়তে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আসতে না জোরে, জোরে বলুন। নবীকে একটু ভালোবেসে একটু মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর প্রতি দরুদ পড়বে তারা যারা নবীকে ভালোবেসেছে, ঠিক না? যারা নবীকে ভালোবেসেছে। আজকে আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজে প্রমাণ পাই না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়বো না। আমরা নবীর দিওয়ানা, রোজা রাখবো না। আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ করব না। এইরকম নবীর দিওয়ানা হলে চলবে গো? চলবে না। মিল্লাতে ইসলামিয়া, বেরাদারান ইসলাম, ওই নবীকে ভালোবাসুন যেই নবীর শান, শওকত, মর্যাদা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলাতেই আমার সব শেষ হয়ে যাচ্ছে, বুঝলেন? একটু জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আমি তো বলেই দিচ্ছি, আপনারা এটা বলেন, তাও আপনাদের জমানে কথা বেরোচ্ছে না গো। সুবহানাল্লাহ। আপনাদের পাশে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের, শ্রোতাদের কত সুন্দর রেসপন্স থাকে। তো বাংলাদেশের একটু হাওয়া লাগলো তো আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলতেন। হাওয়াও লাগেনি বাংলাদেশের আপনাদের, হ্যাঁ? ভারতেরই হাওয়া লেগে আছে আপনাদের।